নফল সিয়াম, নফল রোজা। আশা যে আপনারা সবাই আজকে সিয়াম ছিলেন। শ্রাবণ মাসের প্রথম থেকে একটানা 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকবো মর্মে আপনারা অনেকে আজকে সিয়াম ছিলেন বলে আমি আশা করি। নফল সিয়াম হিসাবে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। মানুষ নফল সিয়াম পালন করবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অবশ্য বলতে পারছি না আজকে মহিলা মাদ্রাসার প্রোগ্রাম, সেই জন্য পুরুষ আসা লাগবে না, শুধু মহিলা মানুষ আসবে, এই কারণে আপনারা আসেননি, না নির্বাচন সেই জন্য আসেননি, না আমরা কোনো দল সংগঠনের লোক নই সেই জন্য আমি বলতে পারছি না। তবে আপনারা তো আসেন দেখি। যে এম এ সবরের যখন প্রোগ্রাম হতো তখন তো আপনাদের অনেককেই দেখেছি। আবার কিছুদিন আগে দেখলাম নরসিংদীতে, বাঘাটা না, অনেকে আপনারা উপস্থিত ছিলেন। তো আজকে কেন আপনারা আসেননি তা আমি বলতে পারছি না। তাহলে কি আজকে শুধু মহিলা মানুষ উপস্থিত হবে সেই জন্য? হতেও পারে, আল্লাহ আলাম। তবে বক্তব্যের সূচনাতে আপনাদের দিয়ে একটা কথা বলে রাখি, তাহলে এটাই ঠিক। আমি এই কাঞ্চনবাসীর জন্যই এসেছি, আপনার উপকারের জন্য এসেছি। আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আমি দাবি রাখি, আশা করি, দাবি রাখি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন আপনার এলাকায় আসব, তখন আপনি আপনার বোন, ভাই, বন্ধু বান্ধব, খালা ফুফু, নানা নানি যারা আছে সবাই আসবেন, এমনকি হিন্দুকেও আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। কেন আপনি আসেননি তা আমার জানা নাই, তবে আসা উচিত ছিল। আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে। আপনাকে আবারও বলি, যেহেতু আমার জীবনে আমি কোনো দিন দল সংগঠন নিয়ে কথা বলিনি, মানুষকে একজন আরেকজনের উপর ভালোবাসা কমে যাক এইটা আমি কোনো দিন পরিকল্পনা করিনি। আমি আপনার খুব কাছে থেকে আপনাকে দিনী ভাই ও বোন মনে করে সঠিক যেটা ধর্ম সেটা বোঝানোর চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমি কোনো কাজ করি না, আমার কাজ হলো আমি শিক্ষকতা করি, এটাই আমার কাজ। আরেকটা কাজ আমার উপরে চেপেছে, সেইটা হলো প্রতিষ্ঠানের ভিত্তিতে ফতোয়া লিখা বা ফতোয়া দেখা। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি আর 16 সাল থেকে ফতোয়া দেখি, ফতোয়া বোর্ড পরিচালনা করি। তো ধর্ম আমি টুকটাক ভাঙাচোরা আলহামদুলিল্লাহ বুঝি। আর বক্তৃতার জগৎ আমি চাইনি। এটা কিভাবে আমার উপরে এসে চেপে গেল তা আমি বুঝতে পারছি না। আমি কোনোদিন কারো বক্তব্য শুনিনি, আজও শুনি না। আমি কারো বক্তব্যের কোনো মন্তব্য করি না। আমি কোনোদিন ফেসবুক দেখি না, আমি ফেসবুক চালাতে পারি না। আমি মানুষের নিন্দা করি না, মানুষকেও নিন্দা করলে আমি সেটা দেখি না। আমার জীবনে দুইটা ত্যাগ, খুব শক্ত ত্যাগ ইনশাল্লাহ। একটা হলো আমি মানুষের জীবনে বদনাম করব না, যা হবে হবে, ও আমার ধুয়ে ছেড়ে দেখ, তাতে আসে যায় না। আর আমি প্রতিশোধ নিব না, মানুষের আমি প্রতিশোধ নেব না। এটা আমার জীবনের ত্যাগ। যে কোনো মূল্যে যা পারবে করবে, করুক। আমার জীবনে একটা আয়াত খুব স্মরণে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি ওরা
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। সচ্ছল হলে 10,000, অসচ্ছল হলে 10 টাকা। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না যারা, রাগকে দমন করতে পারে যারা, তারা জান্নাতে যাবে। কাউকে রাগ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, রাহাজানি করে, অন্যায় করে, অবিরাজ করে, লুটতরাজ করে, জমি জায়গা জোর করে দখল করে, মানুষকে জেল হাজত দিয়ে, ক্ষমতা দেখিয়ে চলে না যারা, তারা জান্নাতে যাবে। 3, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয়। বলেছে বলেছে, করেছে করেছে, বাস মাপ, বাস মাপ। মহিলা মানুষের জন্য 3টা কাজ। এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো। মহিলা মানুষ শোনো, মহিলা মানুষের জন্য 3টা কাজ। 1, অভিমান চলবে না সংসারে। অভিমান, অভিমান কি? তুমি একদিন আমাকে ঢাকা শহর দেখাতে নিয়ে গেলে না, সদরঘাট, এর নাম অভিমান। অভিমান কি? এ যাবৎ তোমার সংসারে কতদিন থেকে আছে, একটা দামি শাড়ি দিলা না, এর নাম অভিমান। অভিমান করলেই সংসার গেছে, এটা ক্ষতির মধ্যে পড়ে যাবে। 2, অভিযোগ। তোমার মা তো এই কথা বলল, তোমার ভাই তো এই কথা বলল, তোমার বোন তো এই কথা বলল। অভিযোগ নেই, যা হবে হবে। 3, প্রতিবাদ। তোমার মা এই কথা বলে কেন? কি মনে করে তোমার মা? তোমার বাপ আমাকে এই কথা বলে কেন? তোমার বড় ভাই আমাকে এই কথা বলল, সে কি মনে করে? এর নাম প্রতিবাদ। মহিলা মানুষ 3টা কাজ করবে না। 1, অভিমান। 2, অভিযোগ। 3, প্রতিবাদ। একবারে যা হবে হবে। দেবরে গালি দিয়েছে, দিয়েছে। ননদে কিছু বলেছে, বলেছে, যা বলেছে বলেছে। তোমার গায়ে লাগায়ও না। বিশ্বাস করো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো গালি, কারো নিন্দা আমার গায়ে লাগাই না, ওটা উপর দিয়ে চলে যায়। কেউ যখন খুব গালি দিতে দিতে থেমে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, আর কিছু গালি দিবেন? যদি থাকে তো গালি দিয়ে নেন। আমি পাল্টা তাকে বলি না যে আপনি এভাবে কথা বলছেন কেন, এগুলো আমি বলা প্রয়োজন মনে করি না। স্বামীর সংসারে 3টা কাজ করবেন না: অভিযোগ, অভিমান, প্রতিবাদ। শয়তান তখন কোনো সুযোগ পাবে না। খালি আপনি আপনার স্বামীকে বলবেন, যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো। মোটা কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে, চিকন কাপড়ে আপনাকে ভালো লাগে তো আমাকেও ভালো লাগে। তোমার যেভাবে ভালো আমার সেভাবে ভালো। তখন শয়তান আর কিছুই করতে পারে না, ও তখন একবারে চুপটি লেগে চলে যায়। আর প্রত্যেক দিন সকালে ইবলিশ হাজার হাজার শয়তান মানুষকে পাপী করার জন্য ছাড়ে। বিকালে সবাই রিপোর্ট দেয়, পৃথিবীতে যেখানে যখন বিকালে এসে শয়তানকে রিপোর্ট দেয়। শয়তান বলে, ইবলিশ বলে, কি করেছ? তো বলে যে আমি এক লোককে অশ্লীল কাজ, জেনার মতো কাজে ফাঁসিয়ে দিয়েছি। হট, যাও, এটা কোনো কাজ হয়নি, যাও। আরেকজন বলে, আমি একজন মানুষকে হত্যা করেছি, অথচ মহাপাপ। এই যাও, এটা কোনো কাজ হয়নি, কিছুই হয়নি এটা। আরেকজন শয়তান এসে বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তখন একবারে ইবলিশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবারে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি একটা কাজ করেছ, কাজের মতো কাজ। হাদিস সহিহ।
আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে পারলে ইবলিস সফল, শয়তান সফল। তা আপনি খালি বলবেন যেভাবে আপনার ভালো সেভাবে আমার ভালো। পান্তা ভাতে ভালো তো ভালো, গরম ভাতে ভালো তো ভালো, তাহলে শয়তানের আর কোনো কাজ থাকবে না, চলে যাবে এখান থেকে চুপটি লেগে। খুব সুন্দর করে সংসার করার চেষ্টা করবেন মহিলা মানুষ। 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। রমজান মাসের সিয়াম। 2, রমজান মাসের সিয়াম যেটা আসছে, রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক, কিছু করার নেই। আপনি মহিলা মানুষ, আপনার জান্নাত পাওয়া না পাওয়া, কল্যাণ হওয়া না হওয়া সব স্বামীর সন্তুষ্টির উপরে আল্লাহ রেখে দিয়েছেন, নবী রেখে দিয়েছেন। কাজে আপনার আপত্তি করে কোনো লাভ নেই। আমি আপনার পক্ষে কিছু করতে পারবো না। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। এটাই ধর্ম, এটাই নীতি। হ্যাঁ, আপনার জন্য একটা পথ সহজ আছে। যদি আপনি দেখেন যে আমি এর সাথে সংসার করতে পারছি না, এর মুখ খুব খারাপ, যেটাই আপনাকে খারাপ লাগে, তার চরিত্র হোক, তার মুখ হোক, যেটাই হোক, আপনি চাইলে সংসার বাদ দিতে পারেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লিখে নিয়ে পাঠিয়ে দেন। 30 দিন পরে বিবাহ বসতে পারবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। একজন মহিলা এসে রাসূলের দরবারে বলছে আমি অমুকের সাথে থাকবো না, ও চালচলন ওর খুব ভালো, ওই লোকের চালচলন খুব ভালো, ও পরহেজগার, ও ভদ্র, তবে ও খুব কুৎসিত, কালো, দেখতে ছোট, আমাকে ভালো লাগে না, আমি ওর সাথে থাকবো না। আমাদের বাংলাদেশের ভাষায় ওর ভাত আমি খাবো না। তখন আল্লাহ রসুল বলছেন, এই তোমাকে সব মোহর ফেরত দিতে হবে, বাগান ফেরত দিয়ে দাও। তাহলে বাগান তো দিব, আরও কিছু লাগলে দিব। মহিলা বলছে, মানে ওর সাথে আমি থাকবো না। তা আল্লাহ রসুল বলেন, ঠিক আছে যাও। খোলা তালাকের ব্যবস্থা করে দিলেন, মহিলা চলে গেল। মোহর ফেরত দিয়ে যেতে হবে। আপনি সংসার করিয়েন না, কিন্তু এই সংসারে থাকলে মুখ ভারী করে থাকবেন, কথা বলবেন না। যখন স্বামী পানি চাইবে তখন মেয়েকে বলবেন, খালেদা তোমার বাপকে পানি দিয়ে আসো, নাহলে বৌমাকে বলবেন, হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। আপনি কোনো সময় 1 গ্লাস পানি দিলে সামনে রাগ করে থ্যাকস করে রেখে চলে যাবেন, এগুলো হবে না। এই সংসার চলবে না। আপনি সংসারে থাকেন, না হয় বাদ দেন। আমি আপনার দিনী ভাই, আপনি কাঞ্চনের মানুষ, নারায়ণগঞ্জ জেলার। আপনাকে আমি খুব কাছে থেকে সম্মান মূল্যায়ন করতে চাই মর্মে। আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনি স্বামীর সাথে থাকেন, তাকে সম্মান করেই থাকেন, যা হবে হবে। 4 জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। দুর্ঘটনায় জেনা যদি হয়েই যায়, তাহলে আজ থেকে তোবা করুন, আর কোনোদিন এই কাজ করব না, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আপনি এই পদক্ষেপ নেন, ভালো হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যদি কোনোদিন উপস্থিত হই, তাহলে আমাদের পক্ষ থেকে দাবি থাকছে, আন্তরিকভাবে অনুরোধ, যে আপনি আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার ভাই বোন, আপনার বন্ধুবান্ধব, আপনার খালা ফুফু সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আজকের জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব। সিয়াম রোজা নয়। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে।
নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। ভারত বাংলাদেশ পাকিস্তানে চলছে কিভাবে? ক্ষমতা দিয়ে চলছে, দলীয় দাপটে চলছে, না হুজুরদের দাপটে চলছে। হুজুরেরা বলছে কে বলেছে খোদা চলবে না, নাহলে হুজুরেরা বলছে কে বলেছে নামাজ চলবে না। দুনিয়ার মানুষ নামাজ বলছে, বই পুস্তকে নামাজ লেখা আছে, আর ঢং শুরু করেছে আবার নতুন ধর্ম, নামাজ চলবে না। কিছু বলছে, ক্ষমতার দাপটে চলছে। তো